হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো গতকাল 23শে ফেব্রুয়ারির ব্লগটা একেবারে কিন্তু সকাল সকাল শুরু করে দিলাম। সকাল বাজে তখন 6:30। চারিদিকটা কিন্তু ভীষণ ভালো লাগছিল, একদম শান্তশিষ্ট। তারপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর তার সঙ্গে ছিল পাখির আওয়াজ। এত ভালো লাগছিল, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে। 22 তারিখে আমি জার্নি করে এসেছিলাম, তারপরে সারাটা দিন প্রচুর হইচই হয়েছিল, তো খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম রাতের দিকে। তারপরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই সকালটাও কিন্তু আমার খুব তাড়াতাড়ি আর কি হয়েছিল। তো যাই হোক, তারপরে তো ব্রাশ টাশ করে নিয়ে ভেজ আপে ব্রেকফাস্ট করলাম, আর তারপরে কিন্তু বেরিয়ে গেলাম একটু কেনাকাটি করতে। আমি আগেই বলেছিলাম যে তোদের ওখানে গেলে 2-3টে ইনডোর প্ল্যান্ট নিয়ে আসবো। আমাদের এখানেও নাগপুরেও প্রচুর ইনডোর প্ল্যান্টের আর কি নার্সারি আছে, কিন্তু ওদের ওখানে দারুণ দারুণ ইনডোর প্ল্যান্ট পাওয়া যায়। তো গতবারও এনেছিলাম যখন পুনেতে এসেছিলাম। তো তারপরে তো ওগুলো নিয়ে নিলাম, নিয়ে সরাসরি কিন্তু আমরা বেরিয়ে গেলাম। ভাই বললো যে চল আমরা একটু আইটি পার্কের দিকে গিয়ে ঘুরে আসি। তো তার জন্য আমরা বেরিয়ে গেলাম, এবং বেরোতে বেরোতেই রাস্তায় পড়লো এই মন্দিরটা। তো বললো যে চল মন্দিরটার ভেতরটা ঢুকে দেখে আসি। আর ভাই আগে যখন ব্যাচেলার ছিল সেই সময় কিন্তু আরেকজন মানে কি বলবো বন্ধুর সাথে এই দিকেই থাকতো। তো তখন সেটাই বলছিল যে এই মন্দির, এই ফ্লাইওভার তখন কিছুই হয়েছিল না। ধীরে ধীরে এই কয়েক বছরের মধ্যে এত কিছু হয়ে গেছে। আর যদিও আমি মহারাষ্ট্র থেকেও দেখেছি যে মহারাষ্ট্র ভীষণ ফাস্ট সমস্ত কাজকর্ম। এই গাছগুলো দেখছো, এই গাছগুলো বেল ফুলের গাছ। মন্দিরের চারিদিকটা বেল ফুলের গাছে একেবারে ভর্তি। আর মন্দিরের ভেতরটা ঢুকতেই একদম বেল ফুলের গন্ধে পুরো চারিদিকটা একেবারে মমক করছে, এত অপূর্ব গন্ধ দিচ্ছিল। আর ছোট্ট মধ্যে মন্দিরটাও ছিল কিন্তু ভীষণ সুন্দর। আমরা যদিও জানি সাদা শান্তির প্রতীক, সত্যি অনেকে বসে কিন্তু এখানে কি জব করছিলেন। আমারও ইচ্ছা করছিল অনেকক্ষণ বসে থাকি, কিন্তু সত্যি কথা বলতে আমাদের হাতে ছিল না টাইম, তাই আর বসে থাকিনি। মন্দিরটা ছোট্ট করে একটুখানি ভিডিও করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ভাই বললো চল আইটি পার্কের দিকে কি ঘুরে আসি, ওখানে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে, দেখতে পাবি। তো তারপরে তো আমরা বেরিয়ে গেলাম। এই কোম্পানিটা ছিল কি কগনিজেন্ট, যেটা গিয়ে সিটিএস। তো এটা কি রেডি হচ্ছে। আর ওইদিকে ছিল কি মাহিন্দ্রা ছিল, ওদিকে ছিল কি ক্যাপজেমিনি। আর এই যে পুরো এই সাইডটা কিন্তু টোটালটাই আইটি কোম্পানি। তো ভাই ওটাই বলছিল যে রাত্রির দিকে কিন্তু এই চারিদিকটা এই দিকটা ভীষণ ভালো লাগে যখন আলোগুলো জ্বলে। এটা ইনফোসিসের মেন এন্ট্রান্স। তো ইনফোসিসের বিল্ডিংটা তো গিয়ে বিশাল, গ্রাউন্ডটা বিশাল বড়। আমি অতটাও গিয়ে ভিডিও করিনি। তো ভাই ওটাই বলছিল যে এখন আজকে সানডে বলে তাই গিয়ে ফাঁকা রাস্তা, আমরা তাড়াতাড়ি করে যেতে পারছি, কিন্তু মানডে টু ফ্রাইডে প্রচুর গিয়ে রাশ থাকে, প্রচুর ট্রাফিক থাকে। এই বিল্ডিংটা ইনফোসিসের কার পার্কিংয়ের বিল্ডিং। আর এইদিকে রাইট সাইডে ছিল উইপ্রোর বিল্ডিংটাও, গ্রাউন্ডটাও বিশাল গিয়ে বড় ছিল। তো পরপর সমস্ত কোম্পানিগুলোই দেখছিলাম, গল্পও করছিলাম। আর আস্তে আস্তে ওটাই আর কি, এটাই পিছন দিকটা ছিল কি আইবিএম। তো ভাই কিন্তু ফার্স্টে ছিল, একদম যখন ফার্স্ট জব পায় তখন ছিল আইবিএমে, তারপরে ছিল ইনফোসিস, তারপরে ছিল ক্যাপজেমিনি, এটা কি উইপ্রোর মেন এন্ট্রান্স। আর তারপরে কিন্তু ছিল এখন যেটাতে রয়েছে, আমি ঠিক নামটা ঠিক জানি না, মাথায় নেই। আর এটা এলএনটি, যেখানে আমার হাজব্যান্ড কাজ করে, দিব্যেন্দু কাজ করে। তো এটা যদিও এলএনটির একটা জোনের সাথে আর একটা জোনের কোনো রকম লিঙ্ক নেই, তবুও কোম্পানি তো একটাই, তাই একটুখানি বড় করে জুম করে ভিডিও করে নিলাম। যাই হোক, তারপরে আমাদের টুকিটাকি যা যা কেনাকাটি ছিল সেগুলো করে নিয়ে, ফ্রুটস, মশলা, যা যা সমস্ত কিছু কেনাকাটি নিয়ে ঘরে চলে আসলাম। এসে মাটন বিরিয়ানি বানালাম। বাহ, আহ, সত্যি কথা বলতে দারুণ হয়েছিল বিরিয়ানিটা। এটা ছিল মাটন বিরিয়ানি, আগের দিনের একটু মাটন, সাথে স্যালাড তো ছিলই। কাকিমা বানিয়েছিল রায়তাটা কিন্তু একদম বোরহানি স্টাইলের হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। সাথে ছিল মায়ের হাতের আগের দিনের চাটনি, আমের চাটনি। আর সচরাচর সব বাড়িতেই হয়ে থাকে আগের দিন কোনো অনুষ্ঠান থাকলে, তার একটুখানি বেঁচে গেলে সেগুলো আমরা পরের দিন কিন্তু খাই, সেগুলোরও টেস্ট যেন আরও বেশি বেড়ে যায়। সবাই হয়তো আমার সাথে এগ্রি করবে। তো যাই হোক, আমাদের সানডে লাঞ্চটা কিন্তু দারুণ হয়েছিল। সাথে চলছিল ইন্ডিয়া পাকিস্তানের গিয়ে ম্যাচ। তো এই বেসিক্যালি এই লাঞ্চটা কিন্তু হয়েছিল, মাটন বিরিয়ানির লাঞ্চটা হয়েছিল কি নন্দিতার জন্য। কারণ নন্দিতা আমার হাতের বিরিয়ানি খেতে, শুধু বিরিয়ানি নয়, যে কোনো ডিশ খেতেই ভীষণ ভালোবাসার। ও আগের থেকেই বলে দিয়েছিল দিদিভাই এখানে এসে বিরিয়ানি বানিও। তো যাই হোক, অল্প করেই করেছিলাম। তারপরে তো আমার 6টার সময় গিয়ে বাস ছিল, 6:30 6টায় বেরিয়েছিলাম, 6:30টার সময় গিয়ে বাস ছিল। কিন্তু আমরা 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম। এক তো সানডে ছিল, আর তার উপরে ছিল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। রাস্তা একদম ফাঁকা ছিল, আর আমরা 10 মিনিটে পৌঁছে যাওয়ার পরেও
দেখলাম বাস আমাদের আগে এসে কিন্তু আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, তারপরে তো বাসে উঠে পড়লাম, আর বাস কিন্তু একদম মানে সেকেন্ডের মধ্যেই হচ্ছে গিয়ে ছেড়ে দিয়েছিল। আর তারপরে আর কি, তারপরে তো একা হচ্ছে গিয়ে বসে থাকা, এই দুদিনের হচ্ছে গিয়ে যে এনজয়মেন্ট সেটা হচ্ছে গিয়ে মানে মনে করা আর কি। তারপরে তো বাস চালার সাথে সাথেই দেখলাম ভেতরটা একেবারেই হচ্ছে গিয়ে ফাঁকা, মানে 2-3 জন আমাকে নিয়ে হচ্ছে গিয়ে রয়েছে। তো এই বাসের ভেতরটাও একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে কি বাড়ির অপেক্ষায়, নাগপুরের অপেক্ষায় হচ্ছে গিয়ে বসে রইলাম যে কখন হচ্ছে গিয়ে সকাল হবে আর নাগপুরে আমি পৌঁছাবো। তো চলো, সকাল সকাল 8:30টায় আমি নাগপুরে পৌঁছে গিয়েছিলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও।